সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আপনারা নিশ্চয়ই পিকচারটি দেখে বুঝে গেছেন আমি আজ আপনাদের সামনে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমি দীর্ঘদিন পর আপনাদের সামনে আমি নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যা প্রকাশ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সিভিল অধিদপ্তর। ফায়ার ফাইটার পদে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে থাকছে আপনারা উক্ত পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলি নিই, আমি আসলে দীর্ঘদিন ভিডিও আপলোড দিইনি। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন, বিভিন্ন চাকরির খবর, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি গুরুত্বপূর্ণ যে সকল আমাদের দৈনন্দিন কাজে আসে সেসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন। তো যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন, যাতে সর্বদা সবসময় ভিডিও আপলোড করলে আপনার ওখানে চলে যাই। তো চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 25/8/2022, অর্থাৎ আপনার সার্কুলারটি প্রকাশিত হয়েছে 25/8/2022-এ, অর্থাৎ গতকাল। নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নির্বাচিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা পদটিতে অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের ডাকযোগে কোনো চিঠি প্রেরণ করতে হবে না বা আবেদন করতে হবে না, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। আপনারা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার পুরুষ, অর্থাৎ শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800, গ্রেড হচ্ছে 17। পদের সংখ্যা 550টি, অর্থাৎ ফায়ার ফাইটার পদে শুধুমাত্র পুরুষ নেওয়া হবে 550 জন। এখন আমরা জেনে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। প্রথমে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে যে কোনো বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা শ্রেণীতে আপনার এসএসসি বা দাখিল বা এসএসসি ভোকেশনাল পাস হতে হবে। দ্বিতীয় বিভাগ বলতে আমরা মূলত বুঝি 3.00, যেটা আমরা বি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় গ্রেড। শারীরিক যোগ্যতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, অর্থাৎ আপনাকে অবশ্যই উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে, অবিবাহিত হতে হবে, অর্থাৎ যারা বিবাহিত তারা আবেদন করতে পারবেন না, অথবা যদি আবেদন করেন তাহলে পরবর্তীতে তা প্রকাশ হলে আপনি সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এখানে মন্তব্য করে লেখা আছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ যে ফায়ার ফাইটার পদটি রয়েছে 550 জন হবে, সেই পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলা উল্লেখ নেই যে আবেদন করতে পারবেন না। এখন আমরা জেনে নেই কী কী শর্তাবলী রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অথবা আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন সেটার স্লিপ থাকতে হবে। যদি আপনার কোনোটাই না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। দেখা গেছে অনেকের শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন না, যেহেতু এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র স্লিপ অথবা জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে বয়সসীমা আপনারা গণনা করতে হবে 1/8/2022 তারিখে। প্রার্থীর বয়স হবে 18 থেকে 20 বছর, অর্থাৎ আপনারা বয়সটা হিসাব করবেন 1/8/2022 তারিখে। 18 থেকে 20 বছর, কমপক্ষে 18 বছর এবং সর্বোচ্চ 20 বছর। বয়সের প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সনদ, তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার যে আবেদনটা করবেন তাতে কোনো ভুল তথ্য দেবেন না বা অস্পষ্ট ছবি দেবেন না, সব কিছু সঠিকভাবে দেখে দিবেন।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোঠা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত ভাতা, দৈনিক ভাতা দেওয়া হবে না। তো এখন আমরা জেনে নিই আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন যে বিজ্ঞপ্তিটি সেটা আপনারা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ওয়েবসাইট www.fireservice.gov.bd তে পাবেন। বর্ণিত পদে শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় গ্রহণের তারিখ ও স্থান SMS এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করতে হবে। এছাড়া আবেদনের কপি, প্রবেশপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। নাগরিকত্ব স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হলে ডোপ টেস্টের রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। এখন আমরা জেনে নেব আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে fscd.teltok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে 31/8/2022 সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 21/9/2022 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে আপনার কী কী লাগবে, কী কী প্রয়োজন পড়ে সেটা আমরা একটু জেনে নেই। অবশ্যই তার স্বাক্ষর প্রয়োজন হবে এবং ছবি প্রয়োজন হবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রয়োজন হবে, NID-র নাম্বার প্রয়োজন হবে। তারপর যে আপনারা আবেদন কপিটি পাবেন সেটি সংরক্ষণ করবেন। ফি জমা দিতে হবে। আপনাদের ফি হচ্ছে 56 টাকা আপনাদের ফি জমা দিতে হবে। 50 টাকা হচ্ছে আবেদন ফি এবং টেলিটকের চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার SMS এর নিয়মটি আপনারা আবেদন ফর্মে পাবেন, তাও আমি আবার বলে দিচ্ছি। প্রথম SMS করতে হবে FSCD স্পেস ইউজার আইডি, সেন্ড করতে হবে 16222 নাম্বারে। দ্বিতীয় SMS আপনাদের করতে হবে FSCD স্পেস ES স্পেস পিন নাম্বার এবং সেন্ড করতে হবে 16322 নাম্বারে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনাদেরকে মেসেজের মাধ্যমে অথবা বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আপনারা আবেদন করতে পারেন। আবেদন সঠিকভাবে অবশ্যই করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।